This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৈশাখ মাস এখনো পড়েনি, তবে তার আগেই কাঠ ফাটা রোদে অস্থির মানুষ। তাই ফাঁক পেলেই একটু গলা ভেজাতে চাইছে বাঙালি। সপ্তাহান্তে ছুটিতে পার্টি করতে এখন আর রাম বা হুইস্কি নয়, বরং গরমের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে বিয়ারের। এই গরমে একটু চিল বিয়ার হলে বিষয়টা মন্দ হয় না, যার সুফল পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই তাই আবগারি শুল্ক বাবদ মোটা অঙ্কের আয় করার আশা সরকারের। পশ্চিমবঙ্গ সরকার চলতি আর্থিক বছরে আবগারি শুল্ক থেকে 19,600 কোটি টাকারও বেশি আয় করার আশা করছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিয়ারে বিক্রি বৃদ্ধি পাওয়ায় এই আশা। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি পর্যন্ত সরকার আবগারি শুল্ক থেকে 17,585 কোটি টাকা আয় করেছে। মার্চ মাসে হোলি উদযাপন এবং গরম আবহাওয়ার কারণে বিয়ারের বিক্রি বৃদ্ধি পেয়েছে। এর কারণে আবগারি শুল্কের পরিমাণ 19,600 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা। শুল্ক বিভাগের মতে ফেব্রুয়ারি পর্যন্ত 21.5 লক্ষ ক্যাশ বিয়ার বিক্রি হয়েছিল এবং মার্চ মাসে সেই সংখ্যা 27 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। আবগারি বিভাগের তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে রাজ্যে 2,088 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। 2022 থেকে 23 আর্থিক বছরে সরকার আবগারি শুল্ক থেকে 16,266 কোটি টাকা আয় করেছে। 23 থেকে 24 সালে এই সংখ্যা ছিল 18,000 কোটি টাকারও বেশি। প্রসঙ্গত, রাজ্যের রাজস্বের প্রধান উৎসগুলির মধ্যে অন্যতম হল আবগারি শুল্ক, স্ট্যাম্প শুল্ক এবং গণপরিবহন। ইংরেজি সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে রাজ্য সরকারের আর্থিক বিবরণী অনুসারে 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য আনুমানিক রাজস্ব ঘাটতি 35,314 কোটি টাকা। TV9 বাংলা ডিজিটাল।